আপনি যদি বারবার আর্থিক সমস্যা পড়েন, টাকা যেন হাতে আসার আগে চলে যায়, ঘরের মধ্যে যেন কিছুতেই টিকে থাকে না অর্থ বা লক্ষ্মীর আশীর্বাদ, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি এমন একটি প্রাচীন গুপ্ত অথচ অত্যন্ত কার্যকর মন্ত্র এবং সাধনা পদ্ধতি তুলে ধরছি, যা লক্ষ্মী দেবী কৃপা টেনে আনবে আপনার ঘরে। তো চলুন জেনে নেওয়া যাক। এক, লক্ষ্মী দেবীর প্রকৃতি ও আশীর্বাদের রহস্য। হিন্দু শাস্ত্র মতে লক্ষ্মী দেবী কেবল অর্থের দেবী নন, তিনি সৌভাগ্য, সম্পদ, শান্তি, সাফল্য ও সম্মানও দিয়ে থাকে। তবে সবাই তাকে সহজে পান না। শুধু পুজো করলে হয় না, সঠিক নিয়ম, সঠিক সময় ও সঠিক মনোভাব থাকলে তবেই তার কৃপা লাভ করা সম্ভব। অনেক জাতক জাতিকা অভিযোগ করেন, আমরা তো নিয়মকে পুজো করি, কিন্তু কেন টাকা পয়সা থাকে না? কারণ অনেকে শুধু বাইরে পুজো করেন, কিন্তু অন্তরে বিশ্বাস ও স্থির মন ছাড়া কোনো মন্ত্রই ফল দেয় না। দুই, গোপন ধনপ্রদ মন্ত্র কেবল ভাগ্যবানদের জন্য। এখন চলুন সে গোপন মন্ত্রে আসা যাক। প্রথম মন্ত্র ভগবান বাসুদেবকে উদ্দেশ্য করে। ওং নমো ভগবতে বাসুদেবায় ধনং মে দেহি সাহা। উচ্চারণ করলে অর্থাৎ বলা হয়, হে বাসুদেব, আমায় ধন প্রদান করুন। দ্বিতীয় মন্ত্র মলক্ষী বীজ মন্ত্র। ওং শ্রীং ক্রিং ক্লিং মলক্ষে নম। এটি হলো মূল বীজ মন্ত্র, যা লক্ষ্মীদেবীর শক্তি জাগ্রত করে। আপনি যদি প্রতিদিন এই দুই মন্ত্র 21 বার বা 108 বার জপ করেন, বিশেষ রকম অর্থের সমস্যা ধীরে ধীরে কমে আসবে, বাড়িতে স্থায়ী শান্তি ও অর্থ টিকে থাকবে। তিন, জপের নিয়ম ও দিনভিত্তিক মন্ত্র। প্রতিদিন তো আপনি ব্যস্ত থাকেন, তাই মন্ত্র জপে একটা সময় ঠিক করুন। ভোরে বা সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে একটি রুদ্রাক্ষ বা তুলসী মালা হাতে নিন। বসে থাকুন উত্তর বা পূর্ব মুখ করে। সপ্তাহে প্রতিদিনের জন্য মন্ত্র ও রং। সোমবার পোশাক করুন সাদা। শিব মন্ত্র ওং নমঃ শিবায় ধানান মে দেহি সাহা। মঙ্গলবার পোশাক করুন লাল। মঙ্গল মন্ত্র ওং ক্রাং ক্রিং কং শো ভৌমায় নম। বুধবার পোশাক করুন সবুজ। বুধ মন্ত্র ওং বুধায় ধন বৃদ্ধি করত মম। বৃহস্পতিবার পোশাক করুন হলুদ। বিষ্ণু মন্ত্র ওং নম নারায়ণায় ধনমে দেহি। শুক্রবার পোশাক করুন গোলাপি অথবা সোনালী। লক্ষ্মী মন্ত্র ওং শ্রীং হিং ক্লিং মলক্ষে নম। শনিবার পোশাক করুন নীল অথবা কালো। শনি কুবের মন্ত্র ওং কুবেরায় ধন ধনাদ্দি দেহি মম। রবিবার পোশাক করুন কমলা। সূর্য মন্ত্র ওং গৃহিণী সূর্যায় ধনমে দেহি। চার, পুরাণে ধনের গোপন রহস্য। ভাগবত পুরাণ ও দেবী ভাগবতের কথা। শাস্ত্রে বলা আছে, যে জাতক জাতিকা প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে লক্ষ্মীকে আহ্বান করে, তার করে কভু অভাব আসে না। কেন এ কথা বললাম সেটা বোঝানোর জন্য ছোট্ট করে দুটো গল্প বলছি, তাহলে বুঝতে পারবেন। গল্প এক। এক কিশোর, যিনি দরিদ্র ছিলেন, প্রতিদিন তুলসী গাছের সামনে দাঁড়িয়ে মন্ত্র জপ করতেন। 21 দিনে বদলে যায় ভাগ্য। জমিতে ফলন বেড়ে যায়, ঋণ মুছে যায়। গল্প দুই। এক বৃদ্ধ মহিলা জীবনে অনেক কষ্ট করেছেন। তিনি শুধুমাত্র ওং শ্রীং হিং ক্লিং এই মতো জপ করে অল্প দিনের মধ্যে টেনশন ছাড়া অনেক ওষুধ থেকে আয় পেতে শুরু করেন। শাস্ত্র বলে, যার মনে সন্দেহ নেই তিনি লোকের সৎ যোগ্যতা রাখেন। পাঁচ, বাস্তুশাস্ত্রের মতে ধন আটকে যাওয়ার 5টি কারণ। এক, ঘরের উত্তর পূর্ব কোণ নোংরা বা অন্ধকার, তবে লক্ষ্মী প্রবেশ করবেন না। দুই, ভাঙা দরজা অথবা টপকে যাতায়াত, তাহলে অর্থ প্রবাহ বন্ধ হয়। তিন, শোবার ঘরে আয়না দরজার মুখোমুখি, তাহলে অর্থ ব্যয় হয় বেশি। চার, বাড়িতে কাটা ঝোপ, শুকনো গাছপালা, এগুলো থাকলে দারিদ্র্য বাড়ায়। পাঁচ, শোবার ঘরে রক্তমাখা বা যুদ্ধের ছবি, তাহলে দেবী লক্ষ্মী বিরক্ত হন। ছয়, ধন বৃদ্ধির রত্ন ও যন্ত্র ব্যবহার। আপনি চাইলে ব্যবহার করতে পারেন কুবের যন্ত্র, তামা বা সোনালী পাতায় খোদাই করা। গমেন্দ্র রত্ন, যারা রাহু দোষে ধন হারাচ্ছেন। লক্ষ্মী নারায়ণ চাইলে রূপোর পাতায় খোদাই করা। ব্যবহারের আগে অবশ্যই নিজের রাশিফল ও জন্মগুলি দেখে সিদ্ধান্ত নিন। সাত, প্রতিদিনে 5 মিনিট ধন আকর্ষণের রুটিন। প্রতিদিন শুধু এই 5টি কাজ করুন। এক, তুলসী গাছকে প্রদক্ষিণ করুন 3 বার। দুই, ওং শ্রীং হ্রিং ক্লিং জপ 11 বার করুন। তিন, লক্ষ্মীর ছবির সামনে
ধূপ দিন। 4. আপনার ম্যানি ব্যাগে একটি হলুদ সুতা বা সিঁদুর লাগানো ধানের দানা রাখুন। 5. কেউ কিছু চাইলে না বলবেন না, দান ধন আনে। সর্বশেষে শেষ কথা হলো, আপনি যদি বিশ্বাস করেন, প্রতিদিন অন্তত 5 মিনিট সময় দিন। মন্ত্র উচ্চারণের শক্তি, আপনার বিশ্বাস এবং নিয়ত অনুসরণ, এই তিনের মিলে টাকা পয়সার অভাব চিরতরে বিদায় নেবে। আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে কমেন্টে লিখে জানান আপনি কোন মন্দিরটি নিয়মিত জপ করছেন। মনে রাখবেন, আপনি একা নন, লক্ষ্মী দেবী সহঘরে আসেন। যিনি বিশ্বাস করেন তিনি তার কৃপা পান। আমি জ্যোতিষী রঞ্জিত বলছি। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আপনি জানবেন আরও এক রহস্যময় ধন আকর্ষণ মন্ত্রের কথা। লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার ঘরে ধন, শান্তি ও সাফল্য আসুক। নমস্কার।